তো গাইস, আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি। আজকে এসআইয়ের কিন্তু চূড়ান্ত ডিসিশন। আজকের পর বোঝা যাবে কে এই ভোটের তালিকায় থাকছে আর কে বাদ চলে যাচ্ছে। তো সবই তো ঠিক আছে, আমার প্রশ্ন হলো এটাই, যারা এসআইয়ের থেকে বাদ পড়ে যাবে তারা কি এদেশে থাকবে না? আর আমাদের দেশ থেকে কি তারা চলে যাবে? যারা সেই ছোট থেকে আমাদের দেশে আছে তারা কোথায় যাবে? অন্য দেশে? অন্য দেশে কি কোথায় কি করবে আমি তো বুঝতে পারছি না। মানে সরকার যে এসআইআরটা করলো একদিকে ভালোই হয়েছে। ভালো হয়েছে বলতে অনেক নাম ভুল ছিল, সেগুলো সব ঠিক হয়ে গেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যাদের নাম থাকবে না, কোনো কারণে বাদ পড়ে যাবে, তারা কি করবে, কোথায় যাবে? সেটাই ভাবছি যে এরা কোথায় যাবে। এতগুলো বছর আমাদের দেশেই আছে, এখানেই থাকছে, এখানেই খাচ্ছে, এবার হঠাৎ করে তারা অন্য দেশে কি চলে যাবে? ধরো এই তালিকায় আমার বাবার নামই থাকলো, তাহলে কি আমার বাবা আর আমি এদেশ ছেড়ে চলে যাব? কোথায় যাব আমরা? আর হিয়ারিংয়ে আমার দাদার কিন্তু নাম এসেছিল, তাহলে কি আমার দাদা চলে যাবে? ওর যদি নাম ভুল থাকে বা নাম না আসে কোনো কারণে, ভাই কোথায় যাব আমরা? এরকম বহুত চিন্তা আমার মাথায় ঘুরছে ভাই। তো সকাল 10টার পর থেকে আমরা অ্যাপসে দেখে নিতে পারবো যে আমাদের নাম আছে কি নেই, এদেশে থাকতে পারছি কি এদেশ থেকে চলে যাচ্ছি। তো প্রচুর চিন্তা হচ্ছে। কালকে রাত্রে দেখে আমার মাথাতে এইসব ভুলভাল চিন্তা একদম গিজিজ গিজিজ করছে যে কী হবে কালকে, কী হবে। মানে আমি যখন মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছিল যে সকাল 10টার পর থেকেই ফল প্রকাশ হবে, তখন হয়তো চিন্তা হয়নি যে পাশ করবো নয় ফেল করবো, হয় পাস নয় ফেল, পরের বার চান্স পাবো। কিন্তু এখন যদি চান্স না পাই এখান থেকে তাড়িয়ে দেবে, ভাই বিশাল একটা টেনশন। মানে যদি কোনো কারণবশত না আসে তাহলে ভাই গেলাম, আর থাকতে পারবো না এখানে। গাইজ, আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি। তো 28শে ফেব্রুয়ারি আজকে কিন্তু এসআই এর লাস্ট ডে। তো আজকে 10টার পরে লিস্ট দিয়ে দেবে যে কে কে এই লিস্টে থাকছে আর কে কে লিস্ট থেকে বাদ পড়ে যাচ্ছে। আমার প্রশ্ন হলো এটাই, যে যাদের নাম থাকবে না তারা কি আমাদের দেশে থাকবে না? তারা কি অন্য দেশে চলে যাবে? তাই এরকম অনেক প্রশ্ন আমার মাথায় ঘুরঘুর ঘুরঘুর করছে। অন্য দেশে গিয়ে ওরা কোথায় থাকবে? ওদের ছেলে মেয়ে, হয়তো কেউ কেউ তো বয়স হয়ে গেছে, তারা কোথায় যাবে? হ্যাঁ, এতগুলো বছর আমাদের দেশে তারা পার করেছে, এবার তারা গিয়ে থাকবে কোথায়, কি করবে? মানে এরকম হাজার প্রশ্ন আমার মনে আসছে। কালকে রাত্রে থেকে এটা আমার হয়েছে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো মানে মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিল মানুষ, তারপরে যে রেজাল্টটা বার হতো, তো অতটাও মানুষের ভয় লাগতো না যতটা ভয় আজকে মানুষের লাগছে।